এই মাহফিল থেকে নিষ্পাপ মাসুম হয়ে বাড়ি যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার সুযোগ আছে, জীবনে কোনো গুনাহ থাকবে না। কি করলে বলবো? ইল্লা মান তাবা। আমি আগেই বলেছি, একটা কথা বানিয়ে বলবো না। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। এজন্য যতক্ষণ বলবো কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো। কোন আজগবি কিসসা কাহিনী হবে না, যা কোরআনেও নাই হাদিসেও নাই। রাসূলুল্লাহর বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি, রাসূলুল্লাহর বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি। আল্লাহ রাসূলের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে। রাসূলুল্লাহর জান্নাতি কণ্ঠে আবু জেহেল কোরআন শুনেছে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছড়ে দিতে চাই, আবু জেহেলের ভাগ্যে কি ঈমান জুটেছে? অথচ হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে, 1000 মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি ছুটে এসেছে। নবীজির হাতে হাত থেকে কালেমা পড়ে ঈমানের রক্ত পিচ্ছিল পথের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন ওই দিন সব প্রকাশ করে দেবে, জমিন ওই দিন সব বের করে দেবে। জমিনের কোন জায়গায় বসে রাতের আধারে কাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছ, জমিনের কোন জায়গায় বসে কার নামে মিথ্যা মামলা দিয়ে কাকে জেলখানায় ঢোকানোর ষড়যন্ত্র করেছ, জমিনের কোন জায়গায় বসে কাকে ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য ষড়যন্ত্রের বেড়াজাল তৈরি করেছ, জমিন ওই দিন আল্লাহর আদালতে সব প্রকাশ করে দেবে। জমিন কেন প্রকাশ করবে? জমিনের মালিক কে? জোরে বলেন। বিআন্না রাব্বাকা আওহালাহা। তার রব তাকে অর্ডার করবে, তার রব তাকে অর্ডার করবে সব বের করে দাও। আজকে যে আমরা এখানে বসে বসে ঠান্ডার মধ্যে কোরআন শুনছি, এটা বুঝি জমিন আল্লাহর কাছে প্রকাশ করবে না? তাহলে আমরা যারা বসতে পারলাম আমাদের লাভ হলো না ক্ষতি হলো? যারা আসতে পারে নাই, বাড়িতে আরামের বিছানায় ধরা পড়ে গেছে, খাস করে আমি এই গ্রামের মানুষের জন্য বলছি, যারা আসতে পারে নাই তারা কপাল পোড়া হতভাগা, বদনসিব তাদের। বন্ধুরা আমার, এত সৌভাগ্যবান আমরা। জমিন শুধু আল্লাহর আদালতে সাক্ষী দেবে না, এই জমিন আল্লাহর কাছে কাঁদবে। আকাশের যে জায়গা দিয়ে সব উঠবে ওই জায়গাগুলো আল্লাহর কাছে কাঁদবে। কেঁদে কেঁদে আমার আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূরা দোকানের ভিতর, আল্লাহ বলছেন এই পৃথিবীতেও এরকম অনেক মানুষ আছে, ওদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ওরা মারা গেলে একজন মানুষ ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে না। এরকম জালেম স্বৈরাচারী জমিনের মধ্যে আছে না? না। বিশ্বনবীর পরে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির হলো আব্দুল ইবনে আব্বাস। তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তাকে ইমামুত তাফসীর বলা হয়। আব্দুল ইবনে আব্বাস রাসূলের আপন চাচাতো ভাই। ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করেন, আল্লাহর নবী আব্দুল ইবনে আব্বাসের মুখে নিজের মুখে লালা দিয়েছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাবিল। রব্বুল আমিন, আমার চাচাতো ভাই ইবনে আব্বাসকে তুমি দ্বীনের ফকি বানায়া দিও আর তাকে তুমি কোরআনের তাফসীর শিক্ষা দিও। বিশ্ব নবীর দোয়ার বদলতে তিনি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। তাকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল ইবনে আব্বাস, মা মানা হাযিহিল আয়া, সূরা দোকানের আয়াতের তাফসীর কি হবে?
আব্দুল ইবনে আব্বাস বললেন, জমিনের যে জায়গায় বসে বসে আল্লাহর বান্দারা কোরআন শুনবে, আল্লাহর বান্দিরা কোরআন শুনবে, জমিনের ওই জায়গাগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আকাশের যে জায়গা দিয়ে সওয়াব উঠবে, ওই জায়গাগুলো কাঁদবে, আমার জন্য কাঁদবে, আপনার জন্য কাঁদবে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবে। তাহলে আজকের এই মাহফিলে এসে, এই মাহফিলে বসে কোরআন শোনার সুযোগ পেয়ে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? দুনিয়ার মানুষ তো মূল্যায়ন করে সংখ্যাধিক্য দিয়ে, কিন্তু আল্লাহ সংখ্যাধিক্য দিয়ে মূল্যায়ন করে না। এবং সংখ্যাধিক্যের উপরে ইসলামের বিজয় আসে নাই, সংখ্যা দিয়ে ইসলামের বিজয় আসে নাই। ইসলামের বিজয় এসেছে কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। 313 জন মুজাহিদ বদরের প্রান্তে দাঁড়িয়ে গেছে, 1000 কাফেরের উপরে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, একজনের রহমতের দরজা খোলা রয়। বলেন তো দেখি তার নাম কি? এখানে যারা বসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনজন বিদায় নেই, ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। আজকেও আপনাদের গ্রামের একজন মানুষ মারা গেছে। বন্ধুরা আমার, আত্মীয়স্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মার জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাফনে জড়াইয়া, চার বেহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আম বাগানে আব্বা ঘুমায়, বাঁশ বাগানে আম্মা ঘুমায়। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়েও বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া, দোয়া, দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে তারা বাড়ি চায় না, গাড়ি চায় না, দামি খাবারের বাইনা করে না, দামি পোশাকের আবেদন করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল, একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো দেখি, মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আপনজনদের জন্য দোয়া হবে। আবার যারা আমরা এই মাহফিলে বসেছি, যাদের হিসাবের খাতা খোলা হয়েছে, যারা বালেগ বালেগা হয়েছেন, কেউ কি বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন যে আমরা জীবনে কোনো গুনাহ করি না? সভাপতি মহোদয় থেকে শুরু করে, আমি বক্তা থেকে শুরু করে, আমার দাদা হুজুর থেকে শুরু করে, কেউ কি দাবি করতে পারবে যে আমাদের আমলনামায় কোনো গুনাহ নাই? কেউ এই কথা বলতে পারবে না। বরং জীবন ভর গুনাহ করেছি, জীবন ভর গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত যত গভীর হবে, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যাবে, একজনের রহমতের দরজা খোলা রবি। বলেন তো দেখি তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কে আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়া লাগবে। আজকে আমাদের নিষ্পাপ মাসুম বানাইয়া দেয়া লাগবে। আমাদের মা বাবাকেও মাফ করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, বলেন তো দেখি আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আবার আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের ভিতরে ফেলা দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? লাভ হবে না, ক্ষতিও হবে না।
বরং আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। কে আছো বান্দা, কে আছো এমন, কে আছো এমন বান্দা, কে আছো এমন, আমারে ডাকো বান্দা, আমারে ডাকো, আমারে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? ইল্লা মান তাবা। এখানে বসে যারা সিদ্ধান্ত নেবে আল্লাহর দিকে ফিরে আসব, এতদিন নামাজ পড়ি না আর নামাজ ছেড়ে দেব না, এতদিন আল্লাহর নাফরমানি করে জীবন চালিয়েছি আর আল্লাহর নাফরমানি করব না, আল্লাহ বিরোধী কাজ করেছি, রাসূলের আদর্শ বিরোধী কাজ করেছি, এই যে কোরআনের মাহফিলে বসেছি এখান থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করে জীবন চালাবো। মহিলারা যদি সিদ্ধান্ত নিতে পারে, ও মা শোনো, ও বোন তুমি শোনো, ও আয়েশা, ও জামিলা শোনো, যদি সিদ্ধান্ত নিতে পারো অটল অবিচল, যদি থাকতে পারো সিদ্ধান্তের উপরে, এতদিন বেপরদায় রাস্তায় চলেছি, বাজারে গিয়েছি আর বেপরদায় রাস্তায় বের হব, মা বাবার সাথে নাফরমানি করেছি, খারাপ ব্যবহার করেছি, এখন থেকে মা বাবার সাথে উত্তম ব্যবহার করব, এতদিন মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে জীবন শেষ করেছি, আজকে থেকে আর মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার পিছনে ছুটব না, কার্ল মার্কস, লেনিন, রুশো, হেগেলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করব না, জীবনে বেঁচে থাকবো যতদিন আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করব ততদিন। এই সিদ্ধান্ত যারা এখানে বসে নেবে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ শুধু মাফ করব না, 40 বছর নামাজ পড়ো নাই, 40 বছর রোজা রাখো নাই, 40 বছর আমার নাফরমানি করেছো, 20 বছর বেপরদাই জীবন যাপন করেছো, তোমার আমলনামায় যত গুনাহ হয়েছে আমি তোমার রব, আমি তোমার আল্লাহ তোমার জীবনের গুনাহ শুধু মাফ করব না। শোনো গোলাম, শোনো, শোনো আব্দুর রহমান, শোনো আব্দুল্লাহ, শোনো ভালো করে শোনো, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ কমিটমেন্ট দিচ্ছি, যদি আমার দিকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ওই সিদ্ধান্ত অটল অবিচল থাকতে পারো, আমি তোমার রব তোমার বিগত জীবনের গুনাহগুলো শুধু ক্ষমা করব না, তোমার বিগত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দেব। আরো জোরে বলুন, খুশি না বেদার? আল্লাহ বলছে গুনাহগুলো শুধু মাফই হবে না। আচ্ছা গুনাহ ছিল, এই যে এই জায়গাটা লেখা আছে, এদিকে তাকান, এইটা যদি মুছে দেয়া হয় জায়গাটা ফাঁকা হলো না? আল্লাহ বলছে ওই ফাঁকা জায়গা এখন আমি কি করব? সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। 40 বছর গুনাহ হয়েছে আমল্লা ভাই, 40 বছরের গুনাহ, এগুলা তোর গুনাহ যদি হয় দুনিয়া পরিমাণ, আমার রহমত তার চেয়ে বেশি বড়। কত গুনাহ করেছিস, শুধু আমার দিকে ফিরিয়া। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। যদি আমার দিকে ফিরে আসতে পারিস, আমার কাছে যদি আত্মসমর্পণ করতে পারিস, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। গুনাহ শুধু মাফই করব না, গুনাহগুলো আমি বদলিয়ে দেব সওয়াবের দ্বারা। তাহলে ভাইরা আমার, আমরা জীবন পরিবর্তনের মানসিকতা নিয়ে আজকে কোরআন শুনবো ইনশাআল্লাহ। অল্প সংখ্যক কিছু আল্লাহর বান্দা বান্দী এখানে এসেছে, সৌভাগ্যবান যারা এখানে আসতে পেরেছে তারা। এই সমসপুর গ্রামেরও অনেক আসতে পারে নাই, আমি হলপ করে বলছি আসতে পারে না, যদি আসতো তাহলে তো জায়গার সংকলন হওয়ার কথা ছিল না। যারা আসছেন আমি দেখছি বাইরের গ্রাম থেকে আসছে, আমার সাইদুর ভাইয়ের বাড়ি কোথায়? মথুরাপুর না? হ্যাঁ, মথুরাপুর থেকে আসছে ভাই, আমার অনেক সহযোগিতা করে। আমি উত্তরবঙ্গে যখন যাই বাইরে ফোন দিলে আমার টিকিট করে দেয়, এজন্য দোয়া করার দরকার আছে না নাই? ভাইরা আছে বলে আমরা ফোন দিয়ে আমাদের সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দান করে। প্রিয় ভাই সব, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আজকে কথা বলবো, যে কথাটা আমি সারা দেশে বলতে চাই। এবছর যে আলোচনাটা সারা দেশে আমি করতেছি, ওইটা আজকে এখানে করব। আজকে এখান থেকে আমরা জান্নাতি মানুষ হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার আলোচনাটা যদি আপনি বাস্তব জীবনে মেনে নিয়ে
আমল করতে পারেন, জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। যদি জাহান্নামী হয়েও যান তারপরও শাস্তি দিয়ে আল্লাহ আবার জান্নাতে দেবে আপনার। আমি এমন একটা বিষয়ের উপরে কথা বলবো, প্রিয় ভাই সব অনুরোধ এতটুকু, আপনারা কেউ শরীয়ত সম্মত ওজোর ছাড়া উঠা বসা করবেন না। চার দোকানে বসলে 2 ঘন্টা 1.5 ঘন্টা গল্প করতে করতে কখন কেটে যাই। আমি অত সময় নেব না, এখন কত বাজে? 10টা বাজতে চলেছে। আমি খুব 11টা ভিতরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কেউ উঠা বসা করবো না শরীয়ত সম্মত কারণ ছাড়া। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলছি আমিন। ভাই সব আজ থেকে আলমডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্রে 3 দিন ব্যাপী একটা কোরআনের মাহফিলে আমি শেষের দিন আমি এবং ডক্টর ফয়জুল হক স্যার, সিলেট শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, খুব ভালো আলোচনা করেন। আমরা একই মঞ্চে কথা বলতেছিলাম, তো উনি আলোচনার প্রারম্ভে কয়েকটা কথা বলেছিলেন, যে কথাগুলো আমার হৃদয়কে দারুণভাবে আন্দোলিত করেছে। উনি বলছেন, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, জীবনের প্রথম ক্লাস। স্যার ক্লাসে এসে বলছে, স্নেহের ছাত্ররা, তোমরা যদি কেউ তোমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারো তাহলে ইউনিভার্সিটির টিচার হওয়ার সুযোগ থাকবে, আর 480 টাকার সমমানের বৃত্তিও পাবে। তো ফয়জুল হক স্যার বলছে, আমরা 2 বন্ধু প্রত্যয় দীপ্ত শপথ নিলাম যে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে আর বৃত্তিও পেতে হবে। কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছানোর জন্য আমরা রাত দিন এত বেশি পরিশ্রম করলাম, অল্প বয়সে মাথার চুলগুলো উঠে গেল। 2 বন্ধু যৌথভাবে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, একই ইউনিভার্সিটিতে চাকরি করার সুযোগ পেলাম, বৃত্তিও পেলাম। এখন ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটির টিচার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কত সম্মান, কত ইজ্জত। মনে মনে ভাবলাম যে জীবনের চূড়ান্ত সফলতা পেয়ে গেছে, কিন্তু কোরআন পড়তে গিয়ে দেখলাম ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার মধ্যে মুমিন জীবনের চূড়ান্ত সফলতা নিহিত না। দুনিয়ার প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির চেয়ার পাওয়ার মধ্যে মুমিন জীবনের চূড়ান্ত সফলতা নিহিত নাই। অর্থ আভিজাত্যের পাহাড় রচনা করার মধ্যে, অগাধ ক্ষমতা অর্জনের মধ্যে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা না। মানুষের জীবনের চূড়ান্ত সফলতা কোথায়? আজ থেকে 1400 বছর আগে কোরআনুল কারীমের বুকের ভিতরে কোট করে আল্লাহ জানিয়ে দিয়েছে। স্যার বলছেন, কোরআন পড়তে গিয়ে দেখলাম আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। জোরে বলুন আল্লাহু আকবার। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি, তিনি মারা যাবেন। প্রধানমন্ত্রী যিনি, রাষ্ট্রপতি যিনি, তিনি মারা যাবেন। গুলশানে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, অট্টালিকায় এসি রুমে যিনি থাকেন তিনিও মারা যাবেন। যিনি ফুটপথে করে ঘরে থাকেন, রিকশা চালিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করে, তিনিও মারা যাবেন। কথা বলেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। মরণের পরে বান্দা তোমার জীবনের প্রতিটা কৃতকর্মের হিসাব আমি আল্লাহর আদালতে তোমাকে দেয়া লাগবে। এখন তোমার সফলতা কোথায় শোনো? ফামান যুযিহা আনিন নার, যদি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়া হয়, যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ,
আর যদি জান্নাতে ঢোকার সুযোগ তুমি পাও, ওই নাজ নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করার অনুমতি যদি তোমার ভাগ্যে জুটে যায়, তাহলে বান্দা এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুন নার আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীরা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতে গেছে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, নিশ্চয় জান্নাতীরাই সফলকাম। কারা সফলকাম? জান্নাতে যাবে যারা সফল হবে। এজন্য হযরত ওমর বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সফলতা খোঁজো ক্ষমতার মধ্যে, তোমরা সফলতা খোঁজো টাকা পয়সা অর্জনের মধ্যে, কিন্তু না না না, এটা তো চূড়ান্ত সফলতা না। ক্ষমতা পাওয়াই যদি বড় সফলতা হতো, ও দুনিয়ার মানুষেরা তোমরা ফিরাউনের দিকে তাকাও। অগাধ ক্ষমতা ছিল তার। ফিরাউন কি সফল? তিনি মারা গেছেন, নীল দরিয়ায় ডুবে মরল। এই দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ আছে, একজনও ফিরাউনের নামে তার সন্তানের নাম রাখে না। কথা বলুন ঠিক কিনা? তাম দুনিয়ার রাজত্ব আল্লাহ 4 জন ব্যক্তিকে দিয়েছিল, তার ভিতরে একজন হলো নমরুদ। সারা দুনিয়ার রাজত্ব, শুধু একটা দেশ না, সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ 4 জনকে দিয়েছে, তার মধ্যে একজন হলো নমরুদ। বলেন তো নমরুদ সফল না ব্যর্থ? ব্যর্থ। সে ব্যর্থ কারণ তার ভাগ্যে জান্নাত জুটবে। নমরুদ মরে গেছে, দুনিয়াতে কেউ নমরুদের নামে তার ছেলের নাম রাখে না। এজন্য হযরত ওমর বলছে, দুনিয়ার মানুষেরা, টাকা পয়সা পাইলেই যদি সফল হওয়া যেত তাহলে কারুনের দিকে তাকাও। কোরআনুল কারিমে আল্লাহ বলছে, কারুনকে আমি গুপ্ত ধন ভান্ডার দিয়েছিলাম, এত ধন ভান্ডারের মালিক তাকে বানিয়ে দিয়েছিলাম। ওই কারণের ধন ভান্ডারের চাবিগুলো বহন করার জন্য একদল মানুষ লাগতো। ওই চাবি বহন করতে গিয়ে তাদের কাঁধ নত হয়ে যেত। এখন বলেন তো কারণ সফল না ব্যর্থ? যদি কোনো কিপ্টে মানুষকে তুলনা করা হয় তাহলে কারণের নামের সাথে তুলনা করা হয়। এই বেটা তুই তো কারুনের মতো, বাজারে গিয়ে একটা চাও খাস না। কথা বলেন। তাহলে কারণের অগাধ সম্পদ ছিল, তিনি সফল হতে পারে। তাহলে সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা আর জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া। এখন এই সফলতা আপনারা চান কিনা? জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জান্নাতে যে সফল হতে চাই। আজকে সফলতার আলোচনা করব। সফল হতে চাই আমরা। বন্ধুরা আমার, জাহান্নামের আগুন থেকে বাঁচাটাই হলো সফল। জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে পারবে তারা তো জান্নাতে যাবে। এখন ওই জান্নাতে যেতে গেলে কি করা লাগবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? কোরআনে আছে না নাই? একটা একটা করে দলিল দিয়ে বলবো। হৃদয়ের কান দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, হৃদয়ের কান অ্যাডজাস্ট করে নেবেন। কান দিয়ে শুনছেন, মন আছে ধানের মাঠে, তাহলে হবে? মনও এখানে থাকবে, কানও এখানে থাকবে। হ্যাঁ, ভালো করেছেন। এখন ধান নাই, আলহামদুলিল্লাহ। ধান কাটা হয়ে গেছে না? পানিতে কি ডুবে গেছিল না? তার আগে হয়ে গেছে আপনাদের, আলহামদুলিল্লাহ। যাদের ধান পানিতে ডুবে গেছে তাদের কি আহাজারি আপনারা দেখছেন না? কি কষ্ট করেছে আল্লাহর বান্দারা। আল্লাহ তাদের উপরে রহম করুন। ভাইরা আমার, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে সবাই বাঁচতে চাই, জান্নাতে যে সফলতা পেতে চায়। আল্লাহ বলছে, ওই সফলতা যদি পেতে চাও তোমাকে 2টা শর্ত পূরণ করা লাগবে। কয়টা? জোরে বলেন ভাই। পিছনের ভাইরা বলেন, শর্ত কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু
নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান 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 আনার পরে যারা নেক আমল করবে, ভালো ভালো আমল করবে, আল্লাহ বলছে আমি তাদের যেন তেন জান্নাত দেব না, যেন তেন সফলতা দেব না। আমি আল্লাহ আমার ওই ঈমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির আয়োজন করে রেখে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনুল কারীমে এক জায়গায় না 87 জায়গায় আল্লাহ এই দুইটা শর্তের কথা বলেছেন। জোরে বলেন কয় জায়গায়? 87 জায়গায়। কোন জায়গায় আল্লাহ বলেছে যদি ঈমান আনো, নেক আমল করো, এমন জান্নাত আমি দেব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। কোন জায়গায় আল্লাহ বলেছে মহা পুরস্কার দেব, কোন জায়গায় আল্লাহ বলেছে সম্মানজনক পুরস্কার দেব। শর্ত হলো দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আরেকবার। দুইটা সফলতার শর্ত হলো, প্রথম শর্ত হলো ঈমান ঈমান, 2 নম্বর শর্ত হলো নেক আমল। প্রথম শর্ত ঈমান 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 ঈমান। ঈমান যদি আপনার থাকে, ঈমানের দৌলত যদি আপনি পেয়ে যান, আপনি সফল। কারণ কোরআনে আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হবে। আল্লাহ তা বলে নাই, কদ 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 এমফাসিস করে আল্লাহ জানিয়ে দিয়েছে মুমিন যারা সফল হয়ে গেছে তারা। নিশ্চয় মুমিনরা সফল হয়ে গেছে, হয়ে গেছে। বন্ধুরা আমার, ঈমান মুমিন যদি আপনি হতে পারেন, ঈমানদার যদি আপনি হতে পারেন, আপনি সফল। আপনার ঘর নাই, বাড়ি নাই, গায়ে জামা নাই, পায়ে জুতা নাই, ওই রাস্তার পাশে সুপ্রি করে কুড়ে ঘরে আপনি থাকেন। সমাজের কেউ আপনারে চেনে না, কেউ আপনারে মূল্যায়ন করে না, কিন্তু আপনি যদি ঈমানের দৌলত পান, আপনি যদি ঈমানদার হতে পারেন, আপনি সফল, আপনি সফল। কারণ আপনি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ পেয়েছেন। কারণ ঈমানদারদেরকে আল্লাহ জান্নাত দেবে, আর জান্নাত পাওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা। তাম দুনিয়ার এখন ক্ষমতাধর প্রেসিডেন্ট হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেনকে আমরা সফল বলতে পারি না, কারণ তিনি জান্নাতে যেতে পারবেন। দুনিয়ার বড় ক্ষমতা তিনি পেয়েছেন, কিন্তু ঈমানের দৌলত তিনি পান নাই। কথা বলেন? তাম দুনিয়ার ধনী ব্যক্তি এখন হলো বিল গেটস, সবচেয়ে ধনী। বিল গেটসকে আমরা সফল বলতে পারি না, কারণ তার তো ঈমানটাই নাই। এত টাকার মালিক, এত ক্ষমতার মালিক, সফল কেন হবে না? আমি বলি, জো বাইডেন একদিন মারা যাবে। কথা বলেন, মারা যাবে না? এই যে আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আছেন না গেছেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে না গেছে? হুসাইন মোহাম্মদ এরশাদ আছে না গেছে? এখন আপনি যখন মারা যাবেন, ওই জো বাইডেন যখন মারা যাবে, ওই গুলশানের 10 তলা বাড়িতে যিনি থাকেন, উনি যখন মারা যাবেন, থাকতো এসি রুমে 10 তলার উপরে। মরার সাথে সাথে এসি রুম থেকে বের করে মসজিদের খাটিয়ায় করে বারান্দায় শোয়া দেবে। কথা বলুন ঠিক কিনা? হাতে দামি আংটি ছিল। ভাই শোনেন, এত দামি ওয়াজ করতেছি, জাতি যদি বুঝতো। শোনেন, সাহাবীদের সামনে যখন রাসূল কোরআনের কথা বলতো, সাহাবীরা মরা খেজুর গাছের মতো পড়ে থাকতো। ওই যে বনের জঙ্গলি কবুতর এসে সাহাবীদের মাথায় বসে পাখনা ঝেড়ে ঝেড়ে চলে যেত। এত তন্ময় হয়ে তারা কোরআন শুনতো। যখন আপনি মারা যাবেন, কোটিপতি আপনি, ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি টাকার, মারা যাওয়ার সাথে সাথে হাতে একটা দামি ঘড়ি ছিল, স্বজনেরা দামি ঘড়িটা খুলে নেবে। দামি একটা আংটি হাতে ছিল, ওইটাও খুলে নেবে। দামি জামা গায়ে ছিল, ওইটাও খুলে নেবে। দামি টুপি মাথায় ছিল, ওইটাও খুলে নেবে। চশমা পড়তো আল্লাহর বান্দা, চশমাটাও খুলে নেবে। গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলতে খুলতে আপনার ল্যাংটা বানায়া দেবে। মা বোনেরা শোনো, নাকের ফুল, নাকের দুল
নাকের ফুল, কানের দুল, গলার সেন্টটা পর্যন্ত তোমার খুলে নেওয়া হবে, হাতের আংটিটা তোমার খুলে নেওয়া হবে। ও বোন শোনো, গায়ের জামাটা খুলে নেওয়া হবে, পণ্যের বস্ত্রটা খুলে নিয়ে তোমার ল্যাংটা বানিয়ে দেবে মা। তুমি মায়ের পেট থেকে এসেছিলে যেমন চলে যাবে তেমন। কথা বলুন ঠিক কিনা? ওই 10 তলা বাড়ি পড়ে থাকবে, ওই কোটি কোটি টাকা সব ব্যাংকে পড়ে থাকবে, সাদা কাফন ছাড়া কিছুই সাথে যাবে না। এখন ইমানটাই যদি না থাকে কবরে নিয়ে যাবেন কি? কথা বোঝেন নাই? ইমানই নাই, কি নিয়ে যাবেন কবরে? তাহলে আপনি সবচেয়ে গরিব, সবচেয়ে আপনি ব্যর্থ। এই জন্য ইমানের দৌলত যারা পেয়েছে তারা সফল, তারা সফল। হাবশী গোলাম বেলাল, বেলাল ইবনে রাবাহ, দাদা কৃতদাস, বাপ কৃতদাস, বেলালও কৃতদাস। গায়ের জামাটাও নাই। নবী মুহাম্মদের জীবদ্দশায় বেলাল বিয়েটা পর্যন্ত করতে পারে নাই, কিন্তু বেলাল সফল, বেলাল সফল। বিশ্বনবী বলেন আমি মেরাজে গেলাম, জিবরিল আমিন জান্নাতুল ফিরদাউস আমাকে ঘোরায়া ঘোরায়া দেখাইতেছি। আমি যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঘুরতেছিলাম, আমি হাবশী বেলালের পায়ের খড়মের আওয়াজ জান্নাতুল ফিরদাউসের ভিতরে শুনতে পেয়েছি। বেলালের ঘর নাই, বাড়ি নাই, বেলালের বংশমর্যাদা নাই, বেলাল মদিনার জমিনে হেঁটে যায়, জান্নাতুল ফিরদাউসে বেলালের পায়ের ধ্বনি শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবীর উফাতের পরই বেলাল আর মদিনায় থাকে নাই। রাসূল যে দেশে যে শহরে নাই, বেলাল ওখানে থাকতে পারে না, চলে গেল মদিনা ছেড়ে। মাঝে মাঝে বেলাল মদিনায় আসতো। হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। হযরত বেলাল যখন ওই ওমরের দরবারে প্রবেশ করতেন, সাথে সাথে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দাঁড়িয়ে যেতেন, বেলালের কাছে গিয়ে বলতেন আনা আনতা সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা, আমাদের নেতা বেলাল এসেছে, আমাদের নেতা বেলাল এসেছে। অথচ বেলালের ঘর নাই, বাড়ি নাই, বংশমর্যাদা নাই। অর্ধ পৃথিবীর নেতা হলো ওমর, আর ওমরের নেতা হলো বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল সফল। আজকে যদি 7 মাইল বাজারে সংবাদ আসি রাসূলের সাহাবী বেলাল কবর থেকে উঠে 7 মাইল বাজারে এসেছে, আমরা আলেম ওলামারা সবার আগে দৌড় দিয়ে ওখানে চলে যাব। কথা বলুন ঠিক কিনা? বেলালের হাতে চুমা দেব, কপালে চুমা দেব, আমাদের গায়ের জামা দিয়ে বেলালের পাটা পর্যন্ত মুছে দেব, কারণ বেলাল সফল। কেন? তার কি অনেক টাকা আছে, অনেক ক্ষমতা, কি আছে তার? ইমানের দৌলত পেয়েছে বেলাল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজার হাজার মুসলমানের সন্তানের নাম বেলাল আছে না? না। এখন ইমান যদি আপনি পান, আপনি সফল, আপনি সফল। কিন্তু ইমানের দৌলত কি সবাই পাবে? না না না। ইমান এত দামি জিনিস, এত দামি জিনিস। ইমানের এই দৌলত, ইমানের এই সম্পদ আল্লাহ নবীদের হাতে পর্যন্ত দেয় না। এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আমরা খুতবা পড়লাম না, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে, আর আল্লাহ যাকে হেদায়েত দেয় না কেউ তাকে হেদায়েত দিতে পারে। এই জন্য নূহ আলাইহিস সালাম পয়গম্বর, নূহ আলাইহিস সালাম পয়গম্বর 950 বছর দাওয়াতি কাজ করেছে, নিজের ছেলেটারও হেদায়েত দিতে পারে। ওই প্লাবন আসবে, নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছে, ছেলে কেনান রে ডাকে, এই ছেলে কিস্তিতে ওঠ, নৌকায় ওঠ। ছেলে জানে নৌকায় উঠতে হলে একটা টিকিট কাটা লাগবে। বলেন তো দেখি ওই টিকিটের নাম কি? জোরে বলেন। এই
এই তো ভাই বলছে ছেলে জানে ওই নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে হলে কি লাগবে? ঈমানের টিকিট লাগবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে 40 জন, কোন বর্ণনায় 80 জন, 950 বছরে 80 জন নিজের ছেলে কেনা নয়, ঈমান আনে নাই। ছেলেরে বাপ বলছে ছেলে নৌকায় ওঠ, ছেলে জানে নৌকা উঠতে হলে কি করা লাগবে? ঈমান আনা লাগবে। কই নৌকায় উঠতাম না, পাহাড়ে উঠবো, পাহাড় আমারে প্লাবন থেকে বাঁচাইয়া দেবে। বাপ বলে ছেলে রে আজকে কেউ বাঁচাতে পারবে? ঈমানের টিকিট কাটে নাই পয়গম্বরের ছেলে, ব্যর্থ ব্যর্থ সে ধ্বংস হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিম খলিল পয়গম্বর, মুসলিম জাতির পিতা, তার আপন পিতা আজর ঈমান পাই নাই। ছেলে পয়গম্বর, বাবা ঈমান পেল। কথা বলেন। লূত আলাইহিস সালাম পয়গম্বর, তার স্ত্রী ঈমান পেল না। পয়গম্বরের জন্য ওই বউ রান্না করে দিয়েছে। ছেলে জন্ম দিয়েছি, একই বিছানায় একই কম্বলের নিচে একই লেপের নিচে থেকেছে, পয়গম্বরের সাথে একই ছাদের নিচে থেকেছে, একই লেপের নিচে থেকেছে, পয়গম্বরের রান্না করে খাওয়াইছে, কিন্তু ভাগ্যে ঈমান জুটে। ফেরেশতারা এসে লূত আলাইহিস সালাম রে কয়, রাতের বেলা বের হয়ে যাবা, কিন্তু তোমার বউটারের সাথে নিতে পারবা, কারণ ঈমানের দৌলত সে পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, এই তো কি নাম? আবু তালেব। 42টা বছর আবু তালিব বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলে রেখেছে। জন্মের আগে বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। চাচা আবু তালিব দুনিয়ার এতিমদের সর্দার, বিশ্ব নবী কলিজার টুকরা সন্তান, হযরতে আলী, হযরতে জাফর, হযরতে আকিল। উম্মে হানি, মেয়ে উম্মে হানিকে যতটা ভালোবাসতেন, আবু তালিব ভাতিজা মুহাম্মদকে তার চেয়েও বেশি ভালোবাসতেন। নবী, বিশ্ব নবীর নবীয়ত পাওয়ার পরেও 10 বছর তিনি জীবিত ছিলেন। কয় বছর? 10 বছর জীবিত ছিলেন। বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলে রেখেছে। ভাগ্যে কি ঈমান জুটেছে? আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত। বিশ্ব নবী চাচার শিয়রে গিয়ে বসলেন, বালিশের পাশে গিয়ে বললেন, আম্মি। চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা একবার বলেন লা ইলাহা, আশহাদ, আশহাদ বিকা ইনদাল্লাহ, আশহাদ বিহি ইনদাল্লাহ। আমি আল্লাহর কাছে সাক্ষী দেব, আল্লাহর কাছে আপনার ঈমানের সাক্ষী দেব। প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। শুধু একটা বার বলেন লা ইলাহা। চাচা একটা বার বলেন, একটা বার বলেন। আবু তালিব কালেমা পড়ে নাই, বেঈমান অবস্থায় মরণ হয়েছে। আবু তালিব সফল না ব্যর্থ? কত জাহান্নামে যাবে। এত ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছে, তারপরও জাহান্নামে। হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নামীদের ভিতরে আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। কম কম কম, সেটা কেমন? জাহান্নামের আগুনের তৈরি করা জুতা আবু তালিবের পায়ে পরায় দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান, 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 ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাহ, লা তাদখুলুনাল জান্নাহ। ওই আল্লাহর নামে কসম করে বলছি, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মদের জীবন, লা তাদখুলুনাল জান্নাহ। কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। ঈমান হলো একের ন্যায়, শূন্যের পাশে একের ন্যায় ঈমান। একের পাশে যত জিরো বসাবেন একের দাম বেশি না কম? বলেন বলেন। একের পাশে একটা জিরো বসালেন, একের মান কত হলো? এর একটা বসালেন, এর একটা বসালেন, এর একটা, এর একটা, 1 লাখ। একই নাই।
এখন একই নাই, আপনারা বুঝছেন? একবিহীন জিরোর কি কোনো দাম আছে ভাই? যশোর পর্যন্ত জিরো বসাতে বসাতে যদি নিয়ে যান, ওই জিরোর পাশে যদি এক না থাকে, ওই জিরোর কি কোনো দাম আছে ভাই? একবিহীন জিরোর যেমন দাম নাই, ইমানবিহীন দুনিয়া পরিমাণ আমল করো কোনো লাভ নাই। এজন্য নবী মুহাম্মদ বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা, তোমাদের ঈমান পরিশুদ্ধ করো, তোমাদের ঈমান পরিশুদ্ধ করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সবার আগে ঈমান, দামি সম্পদ ঈমান। এত দামি সম্পদ ঈমান, এটা আল্লাহ নবীদের হাতেও দেয় নাই, নিজের হাতে আল্লাহ রেখে দিয়েছেন। সিন্ধুকের ভিতরে, আলমারির যে সিন্ধুকে, আলমারির ভিতরে যে ডয়ারে, আলমারির যে ডয়ারে স্বর্ণ থাকে, স্বর্ণ অলংকার থাকে, ওই ডয়ারের চাবি কি মা কোন ছেলে পেলের হাতে নেয়? বলেন বলেন। মা নিজের কন্ট্রোলে রাখে, কারণ ওই আলমারিতে কি আছে? স্বর্ণ আছে, দামি স্বর্ণ। এই জন্য এটা মা কারো হাতে দেয় না, নিজের কন্ট্রোলে রাখে। ওই স্বর্ণের চেয়ে ঈমানের দাম বেশি না কম? আমি যদি সভাপতি সাহেবরে বলি, ও সভাপতি মহোদয়, আপনার 100 ভরি স্বর্ণ দেয়া হবে। 100 ভরি স্বর্ণের দাম কত? হ্যাঁ, 50,000 করে হলো, এখন 70,000 করে, তাহলে 70 লাখ টাকা। 70 লাখ টাকা না, আমি যদি সভাপতিরে বলি, আপনাকে এই বাংলাদেশের সব সম্পদের মালিক আপনারে বানায়া দেয়া হবে, শর্ত হলো আপনার ঈমান ছাড়া লাগবে। সভাপতি সাহেব কি রাজি হবে? বলেন বলেন বলেন, আপনারা কি রাজি হবে? না না, আমি এ ঘরে থাকি, ফুটপথে থাকি, দুবেলা দুমুঠো খাবার জুটুক আর না ঠুজুক, যে ঈমানের দৌলত আমি পেয়েছি, এটা হারাতে পারবো? ঈমান সবচেয়ে দামি জিনিস, এটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে, এটা ছাড়া আমল কবুল হবে। ওই যে মাদার তেরেসার নাম আপনারা শুনেছেন, ইউরোপ থেকে এসেছিল, জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই, এতিম দুস্থ অনাথ শিশুদেরকে লালন পালন করেছে। যাদের মা নাই বাবা নাই রাস্তায় থাকে, মাদার তেরেসা ওই দুস্থ শিশুদেরকে লালন পালন করেছে। নোবেল পুরস্কার তাকে দেয়া হয়েছিল। ওই নোবেল পুরস্কারের যত টাকা হয়েছে, একটা টাকাও নিজের প্রয়োজনে খরচ করে নাই, সব এতিম অনাথ দুস্থ বাচ্চাদের পিছনে খরচ করেছে। বলেন তো দেখি, মাদার তেরেসার এই ভালো আমল আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? তার এক না, এক মানে কি? এক নাই মানে তার ঈমান না। এজন্য সব আমল কি? একটু বলেন, সব আমল কি? যাদের ঈমান নাই, ঈমান আনতে যারা অস্বীকার করবে, আল্লাহ কুরআনে বলছে তাদের সব আমল আমি বাতিল করে দেব। এটা আমার কথা না আল্লাহর কথা? এই কোরআন শুনতে ভালো লাগে না ভাই? আল্লাহ বলছে তাদের আমল শুধু বাতিল হবে না, আখিরাতের অনন্তকালের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। কথা কার? আরো ধরে বলেন, কথা কার? তাহলে আখিরাতে কি আপনারা ক্ষতিগ্রস্ত হতে চান? আপনারা কি ব্যর্থদের কাতারে শামিল হতে চান? আমরা সফল হতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন, কারা কারা জাহান্নামে যেতে চান? হাত তুলে দেখান। বুঝতে পারেন নাই? আবেগে হাত তুলেছেন। কেউ জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই বলেন না কেন? একটু মুখ দিয়ে। জান্নাতে যার স্বপ্ন, তো একটু মুখে বলতে পারবেন না? কোথায় যেতে চান? হাত তুলে আল্লাহরে দেখান, কোথায় যেতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, জান্নাতে যার ওয়াজি করতেছেন। জান্নাতে যেতে গেলে কি লাগবে বলেন বলেন? ঈমান। এখন আমাদের ঈমান আছে তো? আছে না? হ্যাঁ,
ইমান আমরা পারিবারিক সূত্রে পেয়েছি। দাদা মুসলমান, ওই সূত্রে বাপ মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান, আমিও ইমানদার। ইমান আমাদেরকে নতুন করে আনা লাগে। যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতেন তাহলে বুঝতেন ঠেলা ইমান আনা কত কষ্ট। যদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতেন ইমানের দৌলত পাওয়া কত কষ্ট, তাহলে বুঝতে পারতেন। 2010 সালে দিলীপ নামে একটা ছেলে আমার কাছে মুসলমান হলো, চড়াঙ্গাই বাড়ি। আমি তার একটা মাদ্রাসায় রাখলাম, লজিং বাড়ি ঠিক করে দিলাম। হুজুরদের বললাম ছেলেটারে কোরআন শিখাবা। পরের দিন সদর থানার ওসি আমারে ফোন দিল, মাওলানা কোথায়? আমি বললাম আমি তো মাহফিলে যাচ্ছি। কয় দিলীপ নামে একটা ছেলেরে আপনি কিডন্যাপ করেছেন, ওর পরিবারের কাছে আপনি মুক্তিপণ দাবি করছেন। আমি বললাম এটা মিথ্যা কথা, আমি মৌলবী মানুষ, আমি তো সন্ত্রাসী না, আমি কোরআনের ফেরিয়ালা, আমি কোরআনের দাওয়াত দিয়ে বেড়াই। কই ওর বাবা মা এসে অভিযোগ দিয়েছে আপনার নামে, এখন উপায় কি? আমি সব ঘটনা বললাম। কয় ওই দিলীপরে নিয়ে থানায় হাজির হন। ও যদি বলে আমি স্বেচ্ছায় মুসলমান হয়েছি আপনার কোনো সমস্যা নাই, কিন্তু যদি উল্টা পাল্টা বলে মৌলবী খবর আছে। মাহফিলে যাওয়াই আর হলো না, ফিরে আসলাম। ওরে গিয়ে বললাম এই আল্লাহর বান্দা, তুই তো স্বেচ্ছায় মুসলমান হয়েছিস, আমি শুধু তোরে কালেমা পড়াইছি, খবরদার জানো থানায় গিয়ে উল্টা পাল্টা পড়িস না। কই হুজুর আপনি নিশ্চিন্তায় থাকেন, আমারে কেটে টুকরা টুকরা করে ফেললো, আমার সিদ্ধান্ত থেকে কেউ আমাকে সরাতে পারবে না। আমি তার সাথে নিয়ে থানায় গেলাম। আমি থানা পর্যন্ত গেলাম না, আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা বলল হুজুর থানা পর্যন্ত আপনি যেন না, একটু দূরে থাকেন আপনি, আমরা সাথে নিয়ে যাচ্ছি। আমি বদরগঞ্জ কামিল মাদ্রাসায় অফিসে বসে থাকলাম, আর ওই মাদ্রাসার প্রিন্সিপালের ছেলেরা সাথে পাঠালাম। আমার কাছে ঘটনা সব খুলে বলা হলো। ওর মা এসেছে, বাবা এসেছে, বোন এসেছে, ওর গোষ্ঠীর সব ওর কওমের লোকেরা থানায় হাজির। দিলীপের হাতে ধরে পা ধরে, মা পায়ের ওপরে ডুকরে কাঁদে, বোনটা গিয়ে হাত ধরে ভাই আমাদের ছেড়ে যাস না। বাবা বলে ছেলের এত কষ্ট করে তোরে লালন পালন করলাম, কেন আমাদের ছেড়ে চলে যাবি, আমাদের বংশের চুনকালি দিয়ে। ওই মা কান্দে, বোন কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে। মা বাবার চোখের পানি পিছনে ফেলে, মা বাবার আর্তনাদ পিছনে ফেলে ওই বাড়ি ঘর, মা বাবা ভাই বোন সব ছেড়ে নতুন করে ইমানের পথে আসা বড় কষ্ট করবে। আমাদের তো এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগে না। ইমানটা আমরা সহজেই পাইছি, এটা দামি না? দামি না? সবচেয়ে দামি জিনিস আমরা সহজে পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো এই ইমানটা আমাদের ঠিক আছে তো? ও ভাই টাকা পয়সা চুরি হয়, ডাকাতি হয়, স্বর্ণরূপ্য চুরি হয়, ডাকাতি হয়। স্বর্ণরূপের চেয়েও টাকা পয়সার চেয়েও ইমানের দাম বেশি না কম? তোমার টাকা চুরি হওয়ার যদি সম্ভাবনা থাকে, তোমার স্বর্ণ চুরি হওয়ার যদি সম্ভাবনা থাকে, তোমার জমি দখল হয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তোমার ইমান বুঝি চুরি হওয়ার সম্ভাবনা নাই? তোমার টাকা চুরি করে দুনিয়ার চোরেরা, তোমার স্বর্ণ চুরি করে দুনিয়ার ডাকাতেরা, আর তোমার ইমান চুরি করার জন্য দুনিয়ার সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত ইবলিস শয়তান 24 ঘন্টা আক্রমণ করছে। কথা বলুন ঠিক কিনা? ওয়াজ জীবনে অনেক শুনছেন, আজকে শুনছেন। ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস জাহান্নাম জান্নাত থেকে যখন বিতাড়িত হয়েছে,
জান্নাতের গেটে দাঁড়িয়ে বলেছে, আল্লাহ তোমার নামে কসম করে বলছি, ওই রাস্তার বাঁকে বাঁকে আমি বসে থাকবো, যে রাস্তা ঈমানের রাস্তা, যে রাস্তা জান্নাতের রাস্তা, ওই রাস্তার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো। যারা ঈমানের পথে চলবে তাদের হাত ধরে টানবো, তাদের জামা ধরে টানবো, তাদের সামনের দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, তোমার বনি আদমকে আমি বেঈমান করে ছাড়বো। এটা ইবলিসের চ্যালেঞ্জ। ইবলিসের চ্যালেঞ্জ আমাদের সেই ঈমান হারা করবে। এখন সে কি এই চ্যালেঞ্জ করে বসে আছে নাকি আক্রমণ চালাচ্ছে? জোরে বলেন, ইবলিসের আক্রমণ আছে না নাই? কেউ বলে, কেউ বলে না। ইবলিস চুপ। এখন আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যন্ত জনপদে 12 বছর কোরআনের মশাল হাতে ঘুরলাম। বাংলাদেশের মুসলমানদের চরিত্রের সাথে মিলাইয়া দেখলাম, ঈমানের সাথে মিলাইয়া দেখলাম, বাংলাদেশের অধিকাংশ ঈমানদারকে ইবলিস আক্রমণ করে ঈমান হারা করে ফেলেছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে মুশরিক হয়ে গেছে। ইবলিসের আক্রমণের মুখে আমরা ঈমান হারিয়ে ফেলেছি। ওযু করার পরে ওযু নষ্ট হয় কিনা ভাই? জোরে বলেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ ভঙ্গ হয় কিনা? রোজা রাখার পরে রোজা নষ্ট হয় কিনা? ও আল্লাহর বান্দারা শোনো, ও মা বোনেরা শোনো, খুব দামি ওয়াজ আমি করছি, খুব দামি ওয়াজ, খুব দামি ওয়াজ। বুঝবেন, একদিন বুঝবেন, এই ওয়াজের মূল্য একদিন বুঝবেন। ও বন্ধু, ওযু করার পরে ওযু যদি নষ্ট হয়ে যায়, রোজা রাখার পরে রোজা যেমন নষ্ট হয়ে যায়, হজ করার পরে হজ যেমন নষ্ট হয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে অনেক সময় নামাজ যেমন ভেঙে যায়, ঈমান আনার পরে অনেক ঈমানদারের ঈমানও নষ্ট হয়ে যায়। এখন ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে ছেলে, নুরানি মাদ্রাসায় পড়ে, এই সামনে দাঁড় করিয়ে দেন, জিজ্ঞাসা করেন, ও ছেলে বলো তো কি কারণে ওযু নষ্ট হয়ে যায়? ও তো মুখস্থ বলে দেবে। কি কারণে নামাজ নষ্ট হয়? ও ছেলে তো মুখস্থ বলে দেবে। কি কারণে হজ ভেঙে যায়? ও তো মুখস্থ বলে দেবে। আমি যদি আপনাদের বলি, ও বাংলাদেশের মুসলমানেরা বলো তো কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়? ঈমান নষ্টের কারণগুলো একটু বলো। বাংলাদেশের অনেক মসজিদের ইমামও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান কিভাবে আনতে হয় তা আমরা বুঝি না। তুতা পাখির মতো পড়ে লা ইলাহা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝে। এজন্য 6 মাস, দীর্ঘ 6 মাস অক্লান্ত পরিশ্রম করলাম। ঢাকা মেডিকেলের বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমার দেশে এখন ঈমানের আলোচনা হয় না। বিশ্বনবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, মসজিদে লোকেরা নামাজের জন্য সমবেত হবে, লাইসা ফিহিম মুমিন, সেখানে ঈমানদার পাওয়া যাবে না। ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে যাবে। সন্ধ্যাবেলা ঈমানদার হবে, সকালবেলা ঈমান হারা হয়ে যাবে। বন্ধুরা আমার, 6 মাস অক্লান্ত পরিশ্রম করলাম। আমি ঈমানের উপরে আমার কাঁচা হাতেই বইটা আমি লিখলাম, অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ঈমান গড়ি। কারণ ঈমান যদি পরিচ্ছন্ন হয় সে জান্নাতে যাবেই যাবে। কোরআন হাদিসে দলিল আছে না? হ্যাঁ, ঈমান পরিশুদ্ধ, কিছু গুনাহ হয়ে গেছে, কিছু সাধারণ কবিরা গুনাহ হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহ আপনাকে সাধারণ ক্ষমা করে দেবে, অথবা জাহান্নামের শাস্তি দিয়ে আপনাকে জান্নাতে ঢোকাবে। কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে মারা যান,
বেঈমান অবস্থায় যদি মারা যান জাহান্নামে ঢুকবেন, জীবনে আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বেঈমানরা জাহান্নামে ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, কোনদিন আর তারা বের হতে পারবে। এখন আমাদের ঈমান কিভাবে নষ্ট হচ্ছে আমি বলবো, একটু বলবো ভাই, দুই একটা বলি, তাহলে দুই একটা বললে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই, কাদিয়ানীদেরকে আমরা কাফের ঘোষণা দিয়েছি। কাদিয়ানী, তাম দুনিয়ার উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে, কারণ হলো তারা কোরআনের 4টা অক্ষর অস্বীকার করেছে। কাদিয়ানীরাও নামাজ পড়ে, কাদিয়ানীরাও রোজা রাখে, কাদিয়ানীরাও দাড়ি রাখে, কাদিয়ানীদের মাথায় টুপি আছে, কাদিয়ানীরাও হজ করে, কাদিয়ানীরাও কোরআন তেলাওয়াত করে, কাদিয়ানীদের ঢাকার বকশী বাজারে মসজিদ আছে, সেখানে তারা আযান দেয়, তারাও নামাজে ইকামত দেয়। তাদের মসজিদের মেম্বারে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের আযান আছে, ইকামত আছে। তারা কাফের হলো কেন? কোরআনের 4টা অক্ষর, 4টা অক্ষর তারা অস্বীকার করেছে। খুব ভালো করে শুনবেন, খ আলিফ তা মিম, 4টা অক্ষর। খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী হলো শেষ নবী। লা নবিয়্যা বাদা, নবীর পরে আর কোন নবী আসবে? কাদিয়ানীরা এইটা মানতে নারাজ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তারা নবী বলে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরে তারা নবী মানে, যার কারণে তাম দুনিয়ার উলামায়ে কেরাম কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে। ওই কাদিয়ানী যদি মারা যায়, আপনাদের মসজিদে কি দাফন করতে দেবে? আপনাদের গোরস্থানে কি কাদিয়ানীর লাশটা দাফন করতে দেবে? কাদিয়ানী লক্ষ কোটি টাকার মালিক, তার ছেলের সাথে কি আপনার মেয়েটার বিয়ে দেবেন? সব বুঝতেছেন? ওর সাথে আত্মহত্যা করবেন না, ওর জানাজায় আপনি যাবেন না, ওর লাশ আপনার গোরস্থানে আপনি দাফন হতে দেবেন না। অথচ ও তো নামাজ পড়ে, ও তো রোজা রাখে, ও তো বিশ্ব নবীর নামে দুরাত পড়ে, ও তো হজ করে। শুধু কোরআনের 4টা অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানী কাফের হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কাদিয়ানী কোরআনের 4টা অক্ষর অস্বীকার করার কারণে যদি কাফের হয়, ও সমসপুরের আল্লাহর বান্দা বান্দেরা, ওই কোরআনে আল্লাহ বলতেছেন আলাহুল খালকু ওয়াল আমর, সাবধান 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 সাবধান, সৃষ্টি জাল আইন চলবে তো তা। কিছু ভাই বলল আর বাকিরা বলে সাবধান। কখন বলে আমরা? বিপদ আছে যেখানে সাবধানতা। আল্লাহ কোরআনের আয়াতে এখানে বলছেন আলা, সাবধান সাবধান, লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি জাত আইব চলবে শুধু। এখানে অক্ষর বেশি না কম? বেশি বেশি। খতামান এখানে শুধু 4টা অক্ষর, আর আলা লাহুল খালকু ওয়াল আমরু এখানে 15টা অক্ষর আছে। আলা 3টা, লাহু 2, আল খালকু 5, ওয়াল আমর এখানে 5, 5 5 10 আর 3 আর 2 15। কাদিয়ানীরা কোরআনের 4টা অক্ষর অস্বীকার করার কারণে যদি তাম দুনিয়ার উলামায়ে কেরাম একমত হয় কাদিয়ানীরা কাফের, তাহলে সৃষ্টি যার আইন চলবে তার, এই বিধান যারা মানে না তারা কাফের হইছে কিনা? খুব ভালো করে শোনেন, এই জিনিস ঈমান বড় দামি জিনিস, এত দামি জিনিস হারায়েন না, হারায়েন না। এত সহজভাবে পেয়েছেন, হারায়েন না। হিন্দু বানাই নাই আল্লাহ, খ্রিস্টান বানাই নাই, মুসলমান করে জন্মগ্রহণ করেছে। ইমান তো পারিবারিক ভাবে পেয়েছেন, কিন্তু ইমান নষ্ট হয়ে যাচ্ছে শয়তানের আক্রমণে। আপনি তো একটু খবর রাখেন না। ও বন্ধু ভালো করে শোনেন, চোর ধরে হাত কেটে দাও, এটা কার আইন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে তার হাত কেটে দাও। আইন দিয়েছে কে?
এখন এই আইন কি আমরা মানি? বরং এই আইনের কথা বললে অনেক নামাজি আছে, অনেক রোজাদার আছে, অনেক হাজি আছে, অনেক মুসলমান আছে যাদের চেহারাটা কালো হয়ে যায়। তবে আপনাদের এখানে নাই। ওই কথা কয় 1400 বছর কোরআনের আগের কোরআনের আইন কি এখন চলে? এই কথা বলার সাথে সাথে তো তার ঈমান চুরি হয়ে গেল। ও বন্ধু, বড় দামি জিনিসের কথা বলছি। আপনি সফল যদি ঈমানটা নিয়ে কবরে যেতে পারে। বেলাল সফল, কিতদাসী সুমাইয়া সফল, ইয়াসার সফল, খাব্বাব সফল। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিন্তু ঈমানের দৌলত নিয়ে কবরে গেছে। ও বন্ধু শোনেন, তাহলে চোর ধরে হাত কেটে দাও, এই আইন কার? এখন এই আইনের কথা শুনলে যাদের কলিজায় আগুন ধরে যায়, যারা মৌলবাদী বলে গালি দেয়, যারা জঙ্গিবাদ বলে গালি দেয়, চার দোকানে বসে যারা হুজুরের সমালোচনা করে, বুঝতে হবে ওদের ঈমানটা শয়তান চুরি করে নিয়েছে। আছে না? এ ভাই শোনেন, স্বাধীনতা 50 বছর পার হয়ে গেল। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল। দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা হিন্দু না মুসলমান? জোরে বলেন ভাই, মুসলমানের মতো আওয়াজ দিয়ে কথা বলেন। আমাদের দেশে ক্ষমতায় যারা এসেছে স্বাধীনতার 50 বছরে তারা হিন্দু না মুসলমান? রাষ্ট্রপতি মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান। আমরা 90% মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা 10%। রাগ করেন না আপনারা আমার কথায়। আমি কোন দলের এজেন্ট হিসাবে এখানে কথা বলছি না। আল্লাহর কসম, কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করার জন্য আমি বক্তৃতা করছি না। আমি জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা আমার মুসলিম ভাই বোনদেরকে হাত ধরে তুলে এনে জান্নাতের পথে ঠিকানা দেওয়ার জন্য কথা বলছি। আমি লক্ষ্য করছি এদেশের লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছে। বন্ধুরা আমার, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল। রাষ্ট্রপতি যারা হলো তারা মুসলমান, প্রধানমন্ত্রী যারা হলো তারা মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান। বলেন তো দেখি, দেশটা কি কোরআনের আইন দিয়ে চলেছে? আরো জোরে বলে। তাহলে চললো না কেন? এজন্য কি হিন্দুরা দায়ী? বলেন বলেন। পুরা তো সব মিলে 10%, আর আমরা একাই 90%। তাহলে কোরআনের আইন যে চালু হলো না, এজন্য হিন্দুরা দায়ী না, বৌদ্ধরা দায়ী না, খ্রিস্টানরা দায়ী না। কোরআনের আইন যে আমার দেশে চালু হলো না, চোরের হাত কাটার আইন যে চালু হলো না, ডাকাতির শুলে করা, শুলে বিদ্ধ করে হত্যা করার আইন যে আমার দেশের পার্লামেন্টে চালু হলো না, এই জন্য হিন্দুরা দায়ী না, বৌদ্ধরা দায়ী না, খ্রিস্টানরা দায়ী না, আমাদের মতো নামধারী একদল মুসলমান দায়ী। কথা বলুন ঠিক কিনা? যাদের ঈমানটাই চুরি হয়ে গেছে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। এ বন্ধু শোনেন, কষ্ট পাচ্ছেন? 60 বছরের বুড়া মানুষ রিক্সা চালায়, আপনাদের এলাকায় আছে না? না, জোরে বলেন। বুড়া বয়সে যে লোকটা রিক্সা চালায়, শখ করে চালায় না জীবন জীবিকার তাগিদে চালায়? তো বৃদ্ধ রিক্সা চালকের অনেক দিন হলো খাসির গোস্ত খাওয়া হয় না। খাসির গোস্তের কেজি এখন কত বলেন? আপনাদের এলাকায় কত? 700। তাহলে এটা 1 নম্বর না? হ্যাঁ, 700-800 টাকা। আচ্ছা, যে লোকটা সারাদিন ইনকাম করে 150 টাকা 200 টাকা, তার পক্ষে কি খাসির গোস্ত কিনে খাওয়া সম্ভব? তারপরও তো মন চাইছে, তারপরে তো বুড়া মানুষ খাইতে মন চাইছে, 20 টাকা 30 টাকা করে গুছাইছে। মাস শেষে এই 7 মাইল বাজার থেকে 1 কেজি খাসির গোস্ত কিনে এসে বৌমাকে বলছে, বৌমা
যত্ন করে রান্না করবা, আজকে মজাই মজাই খাবো। শ্বশুর নদীর ঘাটে গোসল করতে গেল। এখন আমাদের দেশের মেয়েরা রান্না করতে গিয়ে তরকারিতে লবণটা ঠিক মতো হয়েছে কিনা, গোশতটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে কিনা। তো বৌমা এক পিস খাইছে তো খুব মজা পাইছে, এক পিস দুই পিস করে খাইতে খাইতে 1 কেজি গোশত সব খাই ফেলছে। বৌমা একটু পেটুক টাইপের ছিল, আর অনেক দিন পরে পাইছে। এখন মনে মনে চিন্তা করে আমি শ্বশুরে বুঝাই কি দিয়ে। রান্না শেষ হলো, শ্বশুর নদীর ঘাট থেকে গোসল করে আসলো। বৌমারে বলে, বৌমা জলদি করে খাবার দাও, মজাই মজাই খাবো। বৌমা আলু ভর্তা দেয়, বেগুনের তরকারি দেয়, কিন্তু খাসির গোশত না। শ্বশুর কয়, বৌমা আলু ভর্তা বেগুনের তরকারি তো প্রতিদিনই খায়, যে 7 মাইল বাজার থেকে জমানো টাকা দিয়ে 1 কেজি খাসির গোশত কিনলাম, ওইটা গেল কই? শ্বশুর কয়, বৌমা সে কথা বলে আর লজ্জা দেবেন না। বৌমা কই, শ্বশুর আব্বা সে কথা বলে আর লজ্জা দেবেন না। আমি আপনার জন্য গোশতটা কত যত্ন করে না রান্না করলাম, ঘরের ভিতরে রাখলাম, ঢাকনা দিয়ে ঢাকলাম, উঠানের কোলে পানি আনতে গেলাম। এই যতটুকুন দেরি, এরই মাঝখানে বাড়ির পোষা বিড়ালটা ঘরে ঢুকছে, ঢাকনা উল্টাইছে, 1 কেজি গোশত সব খায়া ফেলছে। এখন যা আছে তা বিড়ালের চাটা ঝোল, তা আপনারা দিয়ে কি করে? শ্বশুর খুব কষ্ট পেলেন, কতদিন পর খাসির গোশত খাবো, ভাগ্য হলো আলু ভর্তা বেগুনের তরকারি দিয়ে খাবার খেলেন। উঠে দাঁড়ালেন, ঘাড়ের গামছা দিয়ে হাত মুখ মুছলেন, দীর্ঘ একটা বেদনার নিঃশ্বাস ছাড়লেন। এর মাঝখানে বাড়ির পোষা বিড়ালটা কিন্তু ঘরে ঢুকে পড়েছে। শ্বশুর খুব পণ্ডিত মানুষ, জালনা দরজা আটকাইছে, বিড়ালটারে ধরছে, 4 হাত পা বাঁধছে, দাড়ি পাল্লায় উঠাইছে, 1 পাল্লায় বিড়াল আর 1 পাল্লায় 1 কেজি। এখন ওজন দিয়ে দেখে বিড়ালের ওজন 1 কেজি। শ্বশুর কয়, বৌমা এই হিসাব তো দেখি মেলে না, এ তো দেখি গোশততে বিড়াল গেল কই? আর এটা যদি বিড়াল হয় তাহলে গোশত গেল কই? আমি আপনাদের হাসির খোরাক দেওয়ার জন্য কথা বলছি না, মনে বড় দুঃখ জমানি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলছি। এদের যদি 90% মুসলমানের দেশ হয়, ও সমাজপুরের আল্লাহর বান্দা বান্দিরা বলো তো দেখি আইন গেল জোরে বলেন, মুসলমান আইন মানবে কার? আরো জোরে, জোর হলো না? এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায় আইন কার? সাবধান সাবধান, সৃষ্টি যার আইন চলবে। জোরে বলেন, সৃষ্টি যার আইন চলবে, রাজত্ব যার হুকুম চলবে। রাজত্বের মালিক কে? কুল কুল রাসূল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক। রাজত্বের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, রাজত্ব যার হুকুম চলতে হবে তার। চলে ব্রিটেনের চলে, আমেরিকার চলে, আল্লাহটা চলে। আল্লাহ বললো চোর ধরে হাত কেটে দাও, ব্রিটেন বললো জেলে ঢোকাও। এখন আল্লাহটা বাদ, ব্রিটেনেরটা মানে নিলাম, ঈমান কি থাকবে? ঈমান থাকবে না বন্ধু। কোরআনের আইনের বিপক্ষে অবস্থান করা তো দূরে থাক, কোরআনের একটা বিধান যদি কেউ অপছন্দ করে, যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায় এখানে আমি তুলে ধরেছি। তোর মধ্যে একটা কারণ হলো কোরআনের কোন বিধান অপছন্দ করা। অস্বীকারও করে নাই, বিরোধিতাও করে নাই চাচা, শুধু যদি কেউ অপছন্দ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওই ইমাম খতিবরা মসজিদের মেম্বারে বসে এই ওয়াজগুলো জাতির মুসলমানদেরকে শোনাও, নামাজীদেরকে শোনাও, রোজাদারদেরকে শোনাও, হাজীদেরকে শোনাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। ঈমান হারা হয়ে কবরে গেলে বাঁচার উপায় নাই। আমি এই ওয়াজ কেন করি? কত জায়গায় আমার মাহফিল বন্ধ করে দেয়া হয়, আমি তাতে মন খারাপ করি না। আমার নামে যদি মামলা দিয়ে আমারে যদি জেলখানায়ও ঢোকাও, তারপর আমি এই ওয়াজ বন্ধ করব না।
কারণ জাতির মুসলমানদেরকে বাঁচাতেই হবে। আমি তো আপনাকে পিটায়া মানাতে পারবো না, তবে আমি তো নসিহত করতে পারবো। ও ভাই, ওইটা জাহান্নামের পথ, ওখানে গেলে তোর ঈমান নষ্ট হয়ে যাবে। আমি তো তোমাকে এটা ওয়াজ করে শোনাতে পারবো। মানবেন কি মানবেন না এটা একান্ত আপনার ব্যাপার, তবে আমি তো আপনাকে রাস্তা দেখাতে পারবো। আল্লাহর কাছে তো বলতে পারবো, আল্লাহ আমি দাওয়াত পৌঁছে দিয়েছিলাম, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, একটা আয়াত যদি তুমি জানো সেটা তুমি অপরের নিকট পৌঁছে দাও। আমি তো গোপন করি নাই, কারো ভয়ে তো আমি গোপন করি নাই। কথা বলেন বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই কোরআন আমি নাযিল করেছি, আমার কোরআনের একটা বিধান যদি কেউ অপছন্দ করে, অস্বীকার করে তো দূরে থাক, কোরআনের কোন বিধান যদি কেউ অপছন্দ করে, তার ঈমান আমল সব বাতিল হয়ে যাবে। ওই যে ভাইজান বলল 1400 বছর আগের কোরআন কে সমাজে চলে, এই কথা বলার সাথে সাথে সারা জীবনে যত ভালো আমল করেছে সব বাতিল বাতিল বাতিল। বলুন হুজুর আপনি জানলেন কি করে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোরআনে সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আপনি কোরআন পড়েন না, কোরআন বোঝেন না, তাই জানেন না। আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, তাই তো এইগুলো জেনেছি। কথা বলেন, আপনি তো বছরের পর বছর চলে যায়, একজনও কোরআন খুলে দেখেন না, আলেমের সাথে মেশেন, কোরআনের আলেমদের মজলিসে বসেন না, কোরআনের মাহফিলেও যান না, চার দোকানে বসে শুধু সমালোচনা করেন। বন্ধুরা আমার, এখন কোরআনের বিধান আপনার ভালো লাগে না, রসুলের আদর্শ ভালো লাগে না, কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু রসুলের দলে ঠিকই যাওয়া লাগবে। এই যে আমার সভাপতি মহোদয় যদি মারা যায়, মাওলানা আনোয়ার হোসেন যদি মারা যায়, সাদা কাফনে জড়াইয়া চার বিহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে লাশটা নামিয়ে দেওয়া হবে। লাশ কবরে নামানোর সময় একটা দোয়া আছে না নাই? জোরে বলেন। মহিলাদের যখন নামানো হবে তখন দোয়া আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, লাশ কবরে নামানোর সময় একটা দোয়া পড়ানো হয়। বলেন তো ওই দোয়াটা কি? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে শামিল করে দেয়া হলো। রসুল নিল না, আমরা দিলাম। আর বলেন না কেন? আমরা দিলাম। এখন প্রশ্ন হলো রসুল নেবে তো? এই তো ভাই দারুণ কথা বলেছেন। আমরা দিলাম, ওই নেতারাও জানাজার নামাজে যায়, নেতারাও বলে রসুলের দলে দিলাম, কারণ রসুলের দলে না গেলে বাঁচার উপায়। এখন প্রশ্ন হলো আমরা দিলাম, রসুল নেবে তো? ও বন্ধু, নির্বাচন কয় তারিখে? 5 তারিখে নির্বাচন। এই কোটের এখানে একটা ধানের শীষের সিল মেরে নিছেন, প্রতীক মেরে নিছেন, সারাদিন ক্যানভাস করেছেন ধানের শীষের পিছনে। নৌকার অফিসে যদি চা খেতে যান, নৌকার ভাইরা কি চা দেবে? দেবে না চা, মারবে দুটো ঘা, বলবে তাড়াতাড়ি এখান থেকে যা। কথা বলেন। আবার দাড়িপাল্লার পিছনে মিছিল করেছেন, দাড়িপাল্লার স্টিকার এখানে লাগানোই আছে। বলেন, এখন যদি মিছিল করে করে ক্যানভাস করে করে গলা বসে গেছে, বিরোধী দলের অফিসে যদি চা খেতে যান, তারা কি চা দেবে? চা তো দেবে না, বলবে 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কথা বলেন। তাহলে বন্ধু, এই দুনিয়ায় একটা দলের পিছনে মিছিল করে আর একটা দলের অফিসে চা পাওয়া যায়। জোরে বলেন না কেন? বিবেক কি নষ্ট হয়ে গেল নাকি তোমার? তুমি কেন এটা বোঝো না? কেন তুমি এটা বোঝো না?
একটা রাজনৈতিক দলের পিছনে মিছিল করে আর একটা রাজনৈতিক দলের অফিসে চা পাওয়া যায় না। এই দুনিয়াতে তুমি রাসূলের আদর্শ মানলে না, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করলে না, কার্ল মার্কস, লেনিন, রুশো, হেগেল, ম্যাকাইভেলির আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করলে, ওখানে জানমালের কুরবানি করলে, সারা জীবন আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করলে, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন যারা করলো, তাদের ঘর ছাড়া করলে, বাড়ি ছাড়া করলে, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকালে, আর এখন যখন মারা গেলে মৌলবীরা তোমাকে রাসূলের দলে শামিল করে দিল। রাসূল ওই মরা পচা লাশ নেবে না। আর রাসূল যদি লাশ না নেয় বাঁচার কোনো উপায় থাকবে? বুঝছেন? বলবেন এত ওয়াজ কেন করেন হুজুর? এই ওয়াজ কেন করেন? দিনকাল তো ভালো না, দিনকাল তো ভালো না। একটু জিকিরের ফজিলতের বয়ান করলেই তো হয়, একটু নামাজ রোজার ওয়াজ করলেই তো হয়। এই ওয়াজ করে লাভটা কি? দিন তো খারাপই যাচ্ছে, আরো খারাপ খারাপ। দিন ভালো যাক আর খারাপ যাক, এই হকের আওয়াজ, এই হকের ওয়াজ জাতির কাছে বলতেই হবে। একজনও যদি না থাকে, একজনও যদি আমার ডাকে সাড়া না দেয়, তারপরে এই ওয়াজ চলবে। জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহ, এই বক্তব্য দিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনাকে মানতেই হবে যদি ইমানদার দাবি করেন। বিসমিল্লাহর বা আর সূরা নাসের মিনাল জিন্নাতি, ওখানে সিন আছে না? তাহলে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত আপনাকে মেনে ইমানদার হতে হবে। আর কাফের হয়ে যাওয়ার জন্য, বেঈমান হয়ে যাওয়ার জন্য সব অস্বীকার করা লাগবে না। কাদিয়ানীরা 4টা অক্ষর অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে। কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, এইটা যদি আপনি অপছন্দ করেন, অস্বীকার করেন, আপনারও একই অবস্থা হবে। কোরআনের আইন চালু হোক, এটাকে আপনারা চান? একটু আওয়াজ দিয়ে বলেন, এটাকে আপনারা চান? কারা কারা চান হাত তুলে আল্লাহ দেখান। একটু জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা, দিন ইসলাম, দিন ইসলাম। না 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 না, কায়েম হোক, কায়েম হোক, এই স্লোগানটা শিখে নিতে হবে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে আমার দিন কায়েম করো। কথাকার জোরে বলেন, কথাকার। তাহলে দিন ইসলাম, দিন ইসলাম। এই তো আলহামদুলিল্লাহ স্লোগান শিখে গেছেন। কি হবে? এটা কোরআনী স্লোগান। এটা কি স্লোগান? কোরআনী স্লোগান। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। এই স্লোগান দিলে আমলনামায় সওয়াব হবে। আর জালো রে জালো, এই স্লোগান দিলে সওয়াব হবে। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালানোর জন্য ইসলাম আসে নাই, অশান্তির দাবানল নিভানোর জন্য ইসলাম এসেছে। দিন ইসলাম, দিন ইসলাম। সবাই বলেন না কেন? দিন কায়েম হোক, এটা আপনারা চান না? সকল বিধানের উপর আল্লাহর কোরআনের বিধান চালু থাকে, এটা আপনারা চান না? তাহলে বলেন দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবকেরা, তোমাদের কণ্ঠের সব শক্তি একত্রিত করে ইসলামের পক্ষে আনতে হবে। রাসূলুল্লাহকে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমরাই বেশি সহযোগিতা করেছো। তোমাদের রক্তের উপরে পৃথিবীর মঞ্চে ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। বুড়া মানুষ কি করবে? একটু দোয়া করবে। তোমাদেরকে ময়দানে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে হবে। এ ভাই, আমি এই ওয়াজ কেন করে জানেন? দিন যদি কায়েম হয়ে যায় তাহলে ইসলাম মানা সহজ হবে না? এ ভাই, কষ্ট পাচ্ছেন আপনারা? এই আইন চালু হলে আজান হওয়ার পরে যুবকেরা আর মোবাইল নিয়ে ফেসবুক চালাবে না, রোড রাস্তার মোড়ে মোড়ে বসে। এখন আমি এখানে পদ্মার ওয়াজ করতে করতে যদি মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়, আগামীকাল বুঝি 7 মাইল বাজারে আর একটা মহিলাও বেপদ্দায় পাওয়া যাবে না। ধরে বলেন যাবে কিনা? আরে মৌলবীর ওয়াজ কয়জনে শোনে? করোনা
ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা শোনো, আমি তোমাদের ভাই, আমি তোমাদের সন্তান, তোমাদের পায়ের উপরে আমি অধম হাত থেকে বলছি। তোমার রব ওয়াজ করেছে, তোমার আল্লাহ ওয়াজ করেছে, যার কাছে তোমাকে ফিরে যেতে হবে ওই আল্লাহ ওয়াজ করেছে। এ মেয়েরা, জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে বেপরদায় রাস্তায় বের হবে না। এটা ফরজ না নফল? আর জোরে বলেন না কেন ভাই? এটা ফরজ না নফল? বাইরে গেলে পর্দার সাথে যেতে হবে। তাহলে পর্দা পালন করা ফরজ না নফল? ফরজ ইবাদত এটা। এখন কত ওয়াজ কত জায়গায় করলাম, যশোর কাপড়ে পটিতে গেলে মহিলাদের সাথে ঈমান রাখা দা। কথা বলেন, এত মহিলা এয়ারপোর্টে যান আপনি, এমন অশ্লীল ড্রেস পরে এয়ারপোর্টে হাজিরা হয়। এটা 90% মুসলমানের দেশ, এটা যে অলিয়া উলিয়াদের দেশ, ভাবতেই লজ্জা লাগে। কথা বলেন, টি শার্ট, স্কিন টাইট প্যান্ট। আগে বিদায় অনুষ্ঠান যখন হতো, যখন স্যাররা ছাত্র ছাত্রীদের একত্রিত করে হুজুর ডেকে দোয়া করত, ছাত্ররাও কামতো, স্যাররাও কামতো। কথা বলেন, এখন র‍্যাগ ডে পালন হচ্ছে, যুবক যুবতী মাতামাতি। একজন যুবক একটা যুবতী মেয়ের বুকের উপরে কলম দিয়ে কি যেন লিখে দিচ্ছে, মুখে প্রকাশ করতে লজ্জা লাগে। কথা বলে, এত অশ্লীলতার দিকে আমরা যাচ্ছি। একজন নিষিদ্ধ একটা নষ্টা মেয়ে কোর্টে হাজিরা দিতে যাবে, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আগামীকাল আমার কোর্টে হাজিরা। মিডিয়ার সব সংবাদ কর্মীরা তার পিছনে পিছনে ছুটছে। কথা বলেন না কেন? একটা নষ্টা মেয়েকে যদি এভাবে প্রমোট করা হয়, অশ্লীলতা বাড়বে না কমবে? ওয়াজ করে করব কি বন্ধু? এই জন্য ওয়াজ করে একজন মেয়ের জীবন পরিবর্তন করা যেতে পারে, ওয়াজের মাধ্যমে একটা পরিবার পরিবর্তন করা যেতে পারে, ওয়াজের মাধ্যমে একটা ছেলে 10 জন 5 জন 50 জন 100 জন পরিবর্তন হতে পারে, কিন্তু ওয়াজের মাধ্যমে গোটা দেশ পরিবর্তন হবে না। এটা তো দাওয়াতি দিনের মঞ্চ। ওয়াজ হচ্ছে দাওয়াতি কাজের একটা মঞ্চ। বিশ্বনবীর মতো ভালো বক্তা কি পৃথিবীতে আর আসবে? এ ভাই একটু কথা বলতে হবে। রাসূলের মতো ভালো বক্তা কি পৃথিবীতে আর একটা আসবে? 13 বছর নিঃস্বার্থভাবে ওয়াজ করেছেন। 13 বছর, 13 বছর ওয়াজ করেছেন নিঃস্বার্থভাবে। 17 বছর বয়স থেকে তিনি দাওয়াতি কাজ শুরু করেছেন। 17 থেকে নবুয়তের 40 বছর কয় বছর হয়? 23। 40 থেকে 63 কয় বছর হয়? এইদিকে 23, ওইদিকে 23। মক্কায় 17 বছর, নবুয়ত পাওয়ার আগে 17 বছর, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 13 বছর, 30 বছর দাওয়াতি কাজ করলেন মক্কায়, হিলফুল ফুজুল গঠন করলেন। বলেন তো মক্কার সমাজ পরিবর্তন হয়েছে? বরং বিশ্ব নবীর মতো ভালো মানুষকে রাতের আধারে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। রাসূল মদিনায় গেছে, রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। আর সুদ বন্ধ হলো, ঘুষ বন্ধ হলো, জিনা বন্ধ হলো, ব্যভিচার বন্ধ হলো, মদ বন্ধ হলো। মাজলুম মানবতার মুখে হাসি ফুটলো। এখন ওই মক্কার পথ দিয়ে, ওই মদিনার পথ দিয়ে একজন সুন্দরী তন্নি চবসিনী বিদুষিনী অষ্টাদশী সুদর্শনা সোনায়না রমণী রাতের আধারে হেঁটে যায়, দিনের আলোতে হেঁটে যায়, তার রূপের পোস্টা নিয়ে হেঁটে যায়। কোন যুবক ইফটিজিং তো দূরে থাক, কোন যুবক ধর্ষণ তো দূরে থাক, ইফটিজিং এর দুঃসাহসিকতা দেখাতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? ওই নারীদের ইজ্জতের গ্যারান্টি দিয়েছে আল্লাহর কোরআনের আইন। ওই মক্কার সমাজ পরিবর্তন করে দিয়েছে কোরআনের আইন। কথা বলেন, তাহলে সেই কোরআন এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, সেই কোরআন এখনো আছে না নাই? নাকি পরিবর্তন হয়েছে? তাহলে ও বন্ধু, সেই কোরআন তো এখনো আছে। এই কোরআনের আইন যদি আজও চালু হয়ে যায়, এ দেশটা সোনার দেশে পরিণত হবে। কথা বলুন ঠিক কিনা? বঙ্গবন্ধুর স্বপ্ন যদি পূরণ করতে হয়, এই দেশকে যদি সোনার দেশ বানাতে হয়, আল্লাহর কোরআনের শাসনের বিকল্প কোনো পথ নেই। কথা বলুন ঠিক কিনা? সেই কোরআনের আইন কারা কারা দেখতে চান? হাত তুলে আল্লাহরে দেখান।
জোরে সোরে তাকবীর দেন ভাই, জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কষ্ট পাইছেন আপনারা? বলুন হুজুর আপনারা একটু বেশি দোয়া করলেই তো হয়। আর তাহাজ্জুদের নামাজে কাঁদবেন আল্লাহ যেন কোরআনের আইন চালু করে দেয়, তাহলে কি হবে? হবে? এই যে চাচা বলছেন না গো, খুব দারুণ কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এবার এক যুবক পীর সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর একটু দোয়া করেন আমার জন্য একটা সন্তান হয়। পীর সাহেব বলছে যা বেটা দোয়া করে দিলাম। এক বছর পরে এসে বলছে হুজুর কি দোয়া করলেন, সন্তান তো হয় না। হুজুর মুরাকাবা মুশাহাদা করে বলছে বাবা সন্তান হলো না, ব্যাপারটাকে তুমি কি বিয়ে করেছো বাবা? যুবক বলছে হুজুর আমি বিয়েই করি নাই। আচ্ছা বিয়ে না করে যদি সারা বাংলাদেশের আলেম ওলামারা পীর মাশায়েখরা যদি দোয়া করে সন্তান কি হবে? বিয়ে না করি দোয়া করে যেমন সন্তান হয় না, শুধু দোয়া করি কোরআনের আইন চালু হয়। আল্লাহ রাসূল 27টা যুদ্ধের নিজে সেনাপতি, উহুদে দাঁত ভেঙেছে, মাথা ফেটেছে, 3 বছর জেলখানায়, তাইফের মাটিতে বুকের তপ্ত লৌহ ঝরেছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে, রাসূলের রক্ত আর সাহাবীদের রক্তের উপরে পৃথিবীর মঞ্চে কোরআনের রাজ কায়েম হয়েছে। আপনি কোরআনের আইন চালু করতে যাবেন আর কোরআন বিরোধীরা আপনারে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। বিপদ আসবে, মুসিবত আসবে, মার হবে, হামলা হবে, জেল হবে, এরপরও যারা মুমিন, যারা ঈমানদার, তারা কোরআনের আইনের বিপক্ষে যাবে না। কথা বলেন। একজন সাহাবী, এখানে আলেম ওলামা আছেন, একজন সাহাবী দেখাতে পারবেন না যে তারা কোরআনের জন্য কাজ করে নাই। এ ভাই শেষ কথা, একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি কোরআনের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ বলেন। 2 চোখে তার অন্ধ। রাসূল যখন যুদ্ধের ময়দানে যেতেন, জিহাদের ময়দানে যেতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন। তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না, অন্ধ মানুষ তো। হযরতে ওমরের জামানায় কাদিসিয়ার যুদ্ধ হবে, গজায়ে কাদিসিয়া। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খলিফা ওমরের কাছে আসলেন, ওমর ও ওমর, রাসূলের খলিফা, একই সাথে ঈমান আনছি আমরা, কতদিন যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে, গাজী হয়ে যারা ফিরেছে আমলনামায় সওয়াব নিয়ে ফিরেছে। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি জিহাদের ময়দানে যেতে পারি না, আমার সাথীরা কতজন শহীদ হয়ে গেল। খলিফা আমাকে একটু যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন। হযরত ওমর বলছে আব্দুল্লাহ, যুদ্ধের ময়দান তো খেলার মাঠ না, এখানে তীর আসবে, বল্লভ আসবে, তলোয়ার আসবে, ওখানে অন্ধ মানুষ, তুমি কি করবা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে খলিফা আমি তো অন্ধ মানুষ, যুদ্ধের ময়দান থেকে পালাতে পারবো না, আপনার কাছে অনুরোধ, কালিমার পতাকা আপনি আমার হাতে তুলে দেবেন, ইসলামের ঝান্ডা আমার হাতে তুলে দিবেন। কথা দিলাম খলিফা, যতক্ষণ চোখের পলক পড়বে যুদ্ধের ময়দান ছেড়ে আমি যাব না। অনেক আকুতি মিনতি, অনুনয় বিনয় করাই পরে খলিফা ওমর তাকে অনুমতি দিলেন। সেনাপতিরে ডাক দিয়ে বলে, সেনাপতি, যুদ্ধের ময়দানে কালেমার ঝান্ডা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে থাকবে। প্রচন্ড রক্তক্ষয়ী জিহাদ হলো রোমানদের বিরুদ্ধে। 3 দিনের মাথায় মুসলমানদের বিজয় হলো, সুবহানাল্লাহ বলে। সেনাপতি রণাঙ্গন পরিদর্শন করছেন, নজর করে দেখলেন আল্লাহর নবীর সাহাবী, কোরআনের হাফেজ সাহাবী, রাসূলের জিন্দা দিল জালিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদের ময়দানে পড়ে রয়েছে। ঘোড়ার খোরার আঘাতে তার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, বর্ষার আঘাতে, তলোয়ারের আঘাতে, তীরের আঘাতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে টুকরা টুকরা হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কালেমার পতাকা তখনও বুকের সাথে জড়ায়া ধরে ময়দানে পড়ে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। একজন সাহাবী দ্বীনের জন্য কাজ করে নাই, আপনি দেখাতে পারবেন না। তাবুকের যুদ্ধে 3 জন সাহাবী যায় নাই, জানেন না আপনারা তাদের নাম? কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রাবি। তার ভিতরে তো হেলাল ইবনে উমাইয়া, তিনি বদরি সাহাবী ছিলেন। যাব করে বদরের তাবুকের যুদ্ধে যাওয়া হলো না। আল্লাহ রাসূল
কাছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তাদের ঈমানই মুলতবি করে দিলেন। তাদের বউদেরকে বললেন তাদের সাথে থাকবে না, সাহাবীদেরকে বললেন তাদেরা সালাম দিলে উত্তর দেবে না, তাদের সাথে কোনো কথা বলবে না। একটা যুদ্ধে শুধু অংশগ্রহণ করে নাই, তাদের ঈমান মুলতবি হয়ে গেছে। আমি ইসলাম আপনাদের কি দিয়ে বুঝাবো ভাই যদি না বোঝেন? আল্লাহর নবী একটা জানাজায় গেলেন, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ লোকটা খুব খারাপ, জানাজার নামাজ পড়াবেন না। আল্লাহ রাসূল বললেন লোকটা একটা ভালো কাজ করেছে, তোমরা কি বলতে পারবা? একজন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলাম, পথমধ্যে আমাদের রাত হয়ে গেল। ওগো আল্লাহর নবী, এই লোকটাই মৃত ব্যক্তি যার জানাজার নামাজ আমরা পড়তে এসেছি, সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে মুজাহিদদের তাবু পাহারা দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন জানাজার নামাজ আমি পড়বো। মিশকাতুল মাসাবির ভিতরে হাদিসটা এসেছে, রাসূল জানাজার নামাজ পড়লেন আর লোকটাকে কবরে শায়িত করে বললেন ক্বালা আসহাবুকা ইয়াযুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার। এই কবরে শায়িত ব্যক্তি তোমার সাথীরা বলছে তুমি খুব খারাপ মানুষ, তুমি খুবই খারাপ, তুমি জাহান্নামী। নবীজি এবার বললেন ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি বিশ্বনবী সাক্ষী দিচ্ছি ও মৃত ব্যক্তি তুমি নিখাত আল্লাহর জান্নাতি। আরো জোরে বলেন। একদিন মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। এই কাজ করার দরকার আছে না? কুরআনের বিজয়ের জন্য কাজ করার দরকার আছে না? যতদিন কোরআনের আইন চালু না হবে আমাদের কেউ থামিয়ে দিতে পারবে? জান দেব, মাল দেব, আমরা আন্দোলন করব, আমরা সংগ্রাম করব, আমরা দাওয়াতি কাজ করব, আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরব। যতদিন কোরআনের আইন চালু না হবে আমাদের কেউ থামিয়ে দিতে পারবে না। মামলা হবে, জেলখানায় যাব, গুলি করব, শহীদ হব, ফাঁসির মঞ্চে যাব, আস্তে আস্তে জীবনের জয়গান গাইব। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত একজন ইমানদারকে কেউ থামিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলছি আমিন। আরো জোরে বলেন। এখন হাত উঠাবো কার কাছে? জোরে বলেন। তাহলে ইমানদার হতে হলে বিসমিল্লাহর বা আর সূরা নাসের সিন পর্যন্ত মেনে নিয়ে ইমানদার হতে হবে। একটারও বিরোধিতা করা যাবে? বিরোধিতা করবেন? বিরোধিতা করবেন? বিরোধিতা তো করবই না, বরং পক্ষে থাকবো। ইনশাআল্লাহ পক্ষে থাকবো, কোরআনের আইন চাইবো, কিন্তু ফজরের নামাজ পড়বো না। তাহলে হবে? বলেন তাহলে হবে? কোরআনের আইন চাইবে যারা, পাঁচ ওয়াক্ত নামাজে সামনের কাতারে থাকবে তারা। আপনার 3.5 হাত বডিতে যদি ইসলাম না থাকে, এত বড় রাষ্ট্রে আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে? কথা বোঝাতে পারছি ভাই? আপনার ছোট্ট পরিবারের রাষ্ট্রপতি আপনি, ওই পরিবারটাই যদি আপনি ইসলাম কায়েম করতে না পারেন, তো রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন কিভাবে? তাহলে আজকে থেকে আমরা নিজেরা ইসলাম মানবো, আমাদের পরিবারে ইসলাম দিয়ে, আমাদের পরিবার ইসলাম দিয়ে সাজাবো, সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ জান্নাতের সিঁড়িতে দেখা হবে। ইনশাআল্লাহ আশা রাখি জান্নাতের সিঁড়িতে, যদি ঈমান হারা হয়ে না যায়, ঈমান যদি হেফাজত করতে পারেন জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, মানে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। মুমিনরা সফল বলতে 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 আল্লাহ শেষের দিকে বলছে আমি আমার মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। ভাই আমি আসলে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় কি সব বলে শেষ করা যায়? এখানে 50,000 লোক থাকলে যে ওয়াজ করতাম, এই ছোট্ট সংক্ষিপ্ত সমাবেশে আমি সেই ওয়াজই করেছি, একই আবেগ দিয়ে করেছি। কারণ আমি এসেছি দিনের দাওয়াত নিয়ে, লোক আমার সামনে বেশি না কম এটা মুখ্য বিষয় না। আল্লাহ আমাদের এই ছোট্ট আয়োজন কবুল করুন, আমরা বলছি আমিন। তাহলে আমরা ফজরের নামাজ ছেড়ে দেব। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন। ফজরের নামাজ না পড়ে যদি জোহরের সময় মারা যান, তাহলে বেনামাজি হয়ে মারা গেলেন।
নামাজ পড়া মানে কি অফিসে হাজিরা দেয়া, কি অফিসে যখন করতে যে সাইদুল ভাইয়ের অফিসে যায় একটা সিগনেচার করা লাগে না, হাজির হলাম। ফজরের সময় নামাজে যাওয়া মানে কি আমি যে আল্লাহ তোমার গোলাম, তোমার গোলামের খাতায় আমি হাজিরা দিলাম। গোলামের খাতায় হাজিরা না দিয়ে যদি জহরে মারা যান তাহলে গোলাম হতে পারলেন না, বেনামাজি হয়ে মারা গেলেন। এজন্য আমরা নামাজ ছেড়ে দেব, জোরে বলেন। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা ভাই নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার হোক, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা।